হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখতেই পাচ্ছ সানি ডে, খুব সুন্দর সূর্য উঠেছে। এখন আমি রান্না করছি, রান্না বসিয়েছি। এই যে করবো মাংস, তার জন্য ভেজে নিচ্ছি আলু। আর আজকে সব থেকে ভালো একটি টেস্টি খাবার শাক। আমাদের ইন্ডিয়ায় তো শাক তোমরা দেখেছো কীরকম রান্না করো, বাজার থেকে এনে কেটে ধুয়ে কুচিয়ে রান্না করো। আর আমাদের ফ্রান্সে আমরা রান্না করি এই যেরকম গোল শাক কুচানো, সব কিছু করাই থাকে। এটা পালং শাক। এটাকে আমরা আইসটাকে মাইক্রো ওভেনে দিয়ে গলিয়ে তারপরে আমি রান্না করব। এটা হলো প্যারিসের শাক। রসুন দিয়ে করব, ডালের বড়ি দিয়েও করা যায়। যেহেতু আমার ছেলে মেয়ে রসুন দিয়ে খাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো এইরকম গোল গোল করা, মিক্সার করা। এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে এটাকে মেল্ট করে নেব। 2 মিনিট দিলেই হয়ে যাবে। তারপরে আমি রসুন দিয়ে এটাকে রান্না করব, দেখতে থাকো। এই যে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট চালিয়ে নেব। এই যে এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। এইটুকু তেলেই কিন্তু রান্না হবে চিকেনটা পুরো। এই যে অনেকটাই আছে তাও তেল। ওকে, দেখতে থাকো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ঢেলে দেবো। পেঁয়াজগুলো ঢেলে দিলাম। অনেকটাই পেঁয়াজ দিয়েছি, যাতে একটু টেস্ট হয়। শুকনো শুকনো করবো তো ঝোলটা, বেশি ঝোল দেবো না। দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন, এখন রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। রসুন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এখন এই যে শাকটা দেখেছো আইস থেকে পুরো মেল্ট হয়ে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটা আমি জল সমেত ঢেলে দেবো, কারণ জলটায় প্রোটিন আছে। পালং শাক চিকেনের পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি ধুয়ে রাখা চিকেনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা হতে। এদিকে শাকটা কিন্তু ফুটছে। চিকেনটা আস্তে আস্তে ভাজা আর পেঁয়াজের সাথে গলতে থাকুক। এদিকে শাকটা হচ্ছে, অন্যদিকে আমি এদিকে মশলাটা করে নেব। আদা, লঙ্কা, রসুন, টমেটো। আর এদিকে আমি স্যালাড পাতাটা কুচিয়ে নেব, স্যালাডটা ধুয়ে। এটা থেকে স্যালাড পাতা থেকে আমি বের করে আর অলিভটা ধুয়ে নেব, দেখতে থাকো। শাকটার মধ্যে দিয়ে দেবো 1 ফোঁটা চিনি, লাল চিনি দেবো। আর একটু সামনে চিকেন দিয়ে দেবো, বেশি না। শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটু ময়দা, গুলিয়ে নিয়েছি, তাতে টেস্টটা আরও দ্বিগুণ আসবে। আর এদিকে চিকেনটা হচ্ছে। শাকটা কিন্তু হয়ে গেল আমার, খেতে কিন্তু খুব স্বাদ। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে, গলে এসছে প্রায়। এখন আমি দিয়ে দেব আদা, টমেটো, রসুনের এই পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে দেব জিরে বাটা আর হলুদ গুঁড়ো। স্যালাডে আমি নিয়ে নিয়েছি টমেটো, গাজর, পেঁয়াজ, স্যালাড পাতা, আর এইদিকে নিয়ে নিয়েছি আপেল। আর এখানে আছে অলিভ। অলিভটা কিন্তু এরকম জলে থাকে, ভিনিগার জল এটা। আর এতে অলিভটা কিন্তু খেতে খুব স্বাদ, মানে আমার ছেলের আমি শুধুই খেয়ে নিই, এত ভালো লাগে। আমি চিকেনে দেবো কিছুটা, স্যালাডেও দেবো অনেকটা। চিকেনে দেবো, এটা তো অনেকগুলো, অনেক দিন চলে যায়, 7-8 দিন চলে যায়। কিছুটা অর্ধেক চিকেনে দেবো, মানে অর্ধেক অনেকটা চিকেনে দেবো, অনেকটা স্যালাডে দেবো, দেখতে থাকো। এটা আছে গন্ধরাজ লেবু,
মাংসটা নামানোর সময় দেব। দই আছে 125 গ্রাম মতো, দিয়ে দেবো দইটুকুনি ঢেলে। আর দেব ধনে জিরে বাটা, এই পেস্টটা, যেটা আমি সবসময় করেই রাখি, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, দিয়ে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু তেল ছাড়া দেখো ভালোই কষা কষা হয়ে এসছে, আর একটা শাইন দিচ্ছে চিকেনের মধ্যে। এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো, এবার দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দেবো। নিয়েছি গরম জল, দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। এদিকে চিকেনটা ফুটছে, ফুটতে থাকুক। অন্যদিকে আমার স্যালাডটা কাটা হয়ে গেছে। আছে অলিভ, এটা হলো আপেল, গাজর, স্যালাড পাতা, পেঁয়াজ, টমেটো। অলিভ অয়েল দিয়ে দিয়েছি, একটু মিক্সড করে রেখে দেবো, ভাতের সাথে খাবো। আর এটা দিয়ে দেবো ঝোলে, চিকেনের ঝোলে। এই যে চিকেনের ঝোলে এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো অলিভ অয়েলগুলো। এতে কিন্তু খেতে খুব ভালো লাগে, ঝাল নুন সব ঢুকে যাবে অলিভ অয়েলের মধ্যে। আর এইদিকে আমার ছেলে দুষ্টু করে যাচ্ছে। এই যে 2টো আলু ভেঙে দিয়েছি, এখন দেবো ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু রস চিপে। গন্ধরাজ লেবু কিন্তু ভীষণ ফেভারিট। চোকলাটাও দিয়ে দেবো একটু, 10 মিনিট ফুটুক। দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দেবো ঘি, বাড়ির তৈরি করা ঘি। আর আগের দিনের হেয়ার অয়েলটা আমার এখন আবার একবার জ্বালিয়ে এবার ছেঁকে নেব। এই যে চিকেনটা কিন্তু হয়ে গেছে। অলিভ অয়েলগুলো কিন্তু খেতে দারুণ দারুণ, যা ভাষায় বলা যাবে না, এত টেস্টি লাগে চিকেনের মধ্যে অলিভ অয়েল দিলে। অলিভ অয়েল বলি কেন? ভাত না খেতে বসে, এত গরম পড়েছে একটুখানি, তারা স্কার্ট ফাট খুলে, সে প্যান্ট খুলে ছোট প্যান্টে দাঁড়িয়ে আছে। ওকে, এখন আমরা ভাত খেতে বসবো। বাই বাই করে দাও ঋত্বিক, মেয়ানা বাই করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঋত্বিক দুষ্টু হয়ে গেছে। বাই বাই।